ব্যক্তি যদি আজান শোনার পরেও মসজিদে না আসে, আল্লাহ রাসূল সত্যভাবে বর্ণনা করেছেন, আমার মনে চায় ওই বাড়িগুলো গিয়ে আমি আগুন দিয়ে কি করি, জ্বালিয়ে দেই, কিন্তু জ্বালাইতে পারছি না। ওই বাড়িতে শিশু এবং নারী আছে, শিশু এবং কি আছে, নারী আছে, এদের তো ওখানে থাকার বিধান আছে, কিন্তু ওই লোকের, ওই যুবকের, ওই মানুষের, পুরুষের ওখানে থাকার সুযোগ নাই। 500 বছরের রাস্তা, আর একটা আসমানের মোটা, আবার এইরকম 500 বছরের রাস্তা। এইভাবে 7টা আসমান পার হওয়ার পরে আল্লাহ রাসূলের এই মেরাজে গেলেন, যে আসমান পার হওয়ার পরেই শেষ নয়, আসমানের পরে হচ্ছে এই এই 7 আসমানের পরে হচ্ছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার দূরত্ব আরো অনেক বেশি এই আসমানের চেয়ে। এরপরে হচ্ছে বাইতুল মামুর, ফেরেশতাদের ইবাদতের ঘর, ফেরেশতাদের ইবাদতের ঘর আরো উপরে। এরপরে হচ্ছে বাইতুল মামুরের পরে, এরপর হচ্ছে আরশে আজিম। এই আরশে আজিম আর বাইতুল মামুরের মাঝেও অসংখ্য অসংখ্য পথ রাস্তা রয়েছে, যেগুলো ধারাবাহিক বর্ণনা করবো। তো আমরা আজকে এই 2টা পর্ব, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস একটা, আর বাইতুল মুকাদ্দাস থেকে 7ম আসমান, এরপরে ফেরেশতাদের ঘর যেটা বলা হয়, এরপরে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, আরশে আজিম, এরপরে আল্লাহ তাআলার সিংহাসনে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ। আমরা যে জিনিসগুলো বেশিরভাগ আমাদের প্রয়োজনীয় বা দরকারি, সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা না করলেই নয়। সেটা হচ্ছে আল্লাহর রাসূলকে বিভিন্ন প্রকারের অপরাধীদের শাস্তি, অপরাধ যে দুনিয়াতে মানুষ করে, এই অপরাধের শাস্তিগুলো কোনটার কেমন শাস্তি, কোরআনে রয়েছে শাস্তির কথা। প্রত্যেকটা অপরাধ করলে শাস্তি পাবে তাকে। এই প্রত্যেকটা অপরাধকে, বড় বড় অপরাধকে কবিরা গুনাহ বলা হয়েছে, আর এই কবিরা গুনার শাস্তির কথা বলা হয়েছে যে মানুষ এগুলোর জন্য জাহান্নামে কি হবে, নিক্ষিপ্ত হবে, জাহান্নামে যাবে। কিন্তু কোনটার কি পরিমাণ শাস্তি, কোনটা কোনটা না মানলে, আল্লাহর আইন অমান্য করলে, লঙ্ঘন করলে কোনটা কি ধরনের শাস্তি, এই শাস্তিগুলো আল্লাহর রাসূলকে মেরাজের রজনীতে আল্লাহ তাআলা স্বয়ং কি করলেন, দেখে দিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 1 নম্বরে যেটা আলোচনা করা হয়, সেটা হচ্ছে বেনামাজির শাস্তি। নামাজের ব্যাপারে দেখেন, কোরআনে কারিমে 82 জায়গায় বলা হয়েছে যে নামাজ আদায় করার জন্য, যে আকিমুস সালাত, তোমরা কি করো, নামাজ প্রতিষ্ঠিত করো। নামাজ পড়ার কথা এক জায়গায় বলা হয় নাই, কারণ তাহলে আমরা সবাই যার যার মতো করে নামাজ পড়তে পারতাম। কিন্তু নামাজ কোরআনে কারিমে সব জায়গায় বলা হয়েছে নামাজ কি করো, প্রতিষ্ঠিত করো। মহল্লার সব মানুষ এই মসজিদের আওতায়, সকল মানুষ, অধিকাংশ মানুষ যারা ওজর থাকে, শরীর ওজর, অসুস্থতা থাকতে পারে, অথবা শারীরিক কোনো অসুস্থতার কারণে যদি সে না আসতে পারে, বিপদ আপদের কারণে, এছাড়া সকল মানুষই মসজিদে এসে জামাতে নামাজ আদায় করবে। এটাই হচ্ছে নামাজ আদায় করে। নামাজ হওয়ার পরে, আজান হওয়ার পরে মসজিদ থেকে কোনো বালেগ পুরুষ আর বাড়িতে বসে থাকতে পারবে না। এটা হচ্ছে আল্লাহর আইন। আল্লাহ রাসূলের হাদিস হচ্ছে, কোন